হ্যালো ফ্রেন্ড, আমি তোমাদের সামনে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এই শীতের মধ্যে একটা ভিডিও নিয়ে এসেছি ওয়াল মাপ। অর্থাৎ এই শীতে কোনো প্রকার ওয়াল মাপ ছাড়া মাঠে নামা যাবে না, অর্থাৎ ওয়াল মাপ ছাড়া বল মারা যাবে না, এই কী ওয়াল মাপ করতে হবে তাই আমি এই ভিডিওর মধ্যে দেখাতে চলেছি। আর যদি তোমরা ওয়াল মাপ ঠিকঠাক না করো তাহলে দেখবে শিরায় টান ধরবে, হ্যামস্ট্রিংয়ে টান ধরবে। এইগুলোকে এড়ানোর জন্য ওয়াল মাপ ঠিকভাবে করো। আর ওয়াল মাপটার মধ্যে কি করবে সেটাই আমি এই ভিডিওর মাধ্যমে নিয়ে চলে এসেছি। এই ভিডিওটা দেখো এবং এগুলো করলে পরে তোমরা উপকারিত হবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও প্লিজ। প্রত্যেকটা এক্সারসাইজ দুবার করে করবে। আমি কি করছি তোমরা দেখো এবং সেইভাবে প্র্যাকটিসটা করো। এই প্র্যাকটিসটা হচ্ছে হাত ক্রসিং করা। বারবার হাতটা ক্রসিং করো, ক্রসিং করতে করতে সামনের দিকে এগিয়ে চলে যাও। এইভাবে ক্রসিং করে সামনের দিকে এগিয়ে চলে যাও। এই এক্সারসাইজটা হচ্ছে সামনে পা তুলে দুই হাত দিয়ে পায়ে টাচ করা। দেখো আমি কীভাবে পাটা তুলছি এবং হাত দিয়ে টাচ করছি। এইভাবে এই প্র্যাকটিসটা করতে করতে চলে যাও। এইভাবে প্র্যাকটিসটা করো। আমি কি করছি, সামনে পা তুলছি, হাত দিয়ে টাচ করছি। এইভাবে এই এক্সারসাইজটা করো। আগের এক্সারসাইজটা কী করছিলাম, সেটা সামনে পাটা তুলে হাত দিয়ে টাচ করলাম। এটা হচ্ছে পিছনে পা তুলে হাত দিয়ে টাচ করা। এইভাবে কন্টিনিউ করতে থাকো। আর প্রত্যেকটা অলমাপ দুবার করে করবে, প্রত্যেকটা আইটেম দুবার করে করো। এইভাবে কন্টিনিউ করতে থাকো রোজ সকালবেলা অলমাপটা। এই প্র্যাকটিসটা হচ্ছে পাটাকে তুলে বাইরে থেকে ভিতরে ঘোরানো। এই প্র্যাকটিস হচ্ছে পাটা তুলে বাইরে থেকে ভিতরে ঘোরানো। এইভাবে কন্টিনিউ করতে থাকো। কি করছি দেখো ভালো করে, যে পাটা তুলছি ভিতর দিকে ঘোরাচ্ছি। এইভাবে করতে থাকো। এবারে আমরা কি করছি, ভিতর থেকে তুলে বাইরে দিকে নিচ্ছি। আগেরটা থেকে উল্টো, এটা ভিতর থেকে তুলে বাইরে দিকে নেব। এইভাবে পাটাকে স্ট্রেচ করব। এইভাবে করতে করতে সামনের দিকে এগিয়ে যাব। এইভাবে এই প্র্যাকটিসটা করব। দেখো ভিতর থেকে তুলছি, বাইরে নিয়ে যাচ্ছি পাটাকে। এইভাবে এটা কন্টিনিউ করতে থাকো। আর এই প্র্যাকটিসটা হচ্ছে পাটাকে সামনের দিকে উঁচু করে তোলা। অর্থাৎ একবার এই পা একবার ওই পা, এইভাবে দুটো পাকে সামনের দিকে তুলতে তুলতে সামনের দিকে এগিয়ে যাও। এইভাবে এইটা করতে থাকো। দেখো কি করছি, পাটাকে সামনে তুলছি, বড় করে সামনের দিকে তোলো টেচ করে। এইভাবে কন্টিনিউ প্র্যাকটিসটা করতে থাকো। আগের এক্সারসাইজ কী করছিলাম, সামনের দিকে পা তুললাম, এটা সাইডে পা তোলা। অর্থাৎ একবার এই সাইডে পা তুলবে, একবার ওই সাইডে পা তুলবে। এইভাবে করতে করতে এগিয়ে চলে যাবে। অর্থাৎ একবার ডান দিকে একবার বাঁ দিকে, এইভাবে কন্টিনিউ এইটা করতে করতে চলে যাও। এতে দেখবে পায়ে যে টানটা থাকে টানটা সেরে যায়। এক্সারসাইজ হচ্ছে সামনে হাত দিয়ে পিছনে পা তোলা, একবার ডান পা একবার বাঁ পা। এইভাবে কন্টিনিউ করতে করতে সামনের দিকে এগিয়ে চলে যাও। আর প্রত্যেকটা অলমাপ দুবার করে করবে। দেখো পায়ের হাতটা সামনে দিয়ে পাটা উপর দিকে তুলে দাও। এইভাবে কন্টিনিউ প্র্যাকটিসটা করতে থাকো। এটা হবে সামনে পা তুলে বাইরের দিকে ঘুরানো। অর্থাৎ লম্বা করে সামনের দিকে পা তোলো এবং বাইরে দিকে ঘুরাও। এইভাবে করতে করতে সামনের দিকে এগিয়ে চলে যাও। অর্থাৎ দেখো আমি কি করছি, প্রথমে পাটাকে সামনে তুলছি এবং বাইরে দিকে ঘোরাচ্ছি। এইভাবে এই প্র্যাকটিসটা করতে থাকো। আর প্রত্যেকটা প্র্যাকটিস দুবার করে করবে। এই প্র্যাকটিসটা করলে দেখবে তোমার সকালবেলা হালকা টান থাকে, সেই টানটা ছেড়ে যায়। অর্থাৎ পাগুলো ছেড়ে যাচ্ছে। এইভাবে কন্টিনিউ এই প্র্যাকটিসটা করো। সেম, অর্থাৎ আগেরটা কি করছিলাম, পা ঘোরাচ্ছিলাম কিন্তু সেটা সামনের দিকে তাকাইয়ে ঘোরাতে যাচ্ছিলাম। এটা ব্যাকে পা ঘোরাতে চলে যাচ্ছে। অর্থাৎ ব্যাক করে একবার ডান পায়ে একবার বাঁ পায়ে, এইভাবে কন্টিনিউ পা ঘোরাতে চলে যাচ্ছি। এইভাবে এই প্র্যাকটিসটা করো। অর্থাৎ আগেরবার সামনের দিকে তাকিয়ে করেছিলাম, এবার ব্যাক ফিরতে কন্টিনিউ করতে যাচ্ছি। এইভাবে
এই প্র্যাকটিসটা করো। হচ্ছে ব্যাক হাইনি, অর্থাৎ পিছনে হাত রাখো এবং পা দুটোকে ওই হাতে টাচ করো। এইভাবে এই প্র্যাকটিসটা করতে করতে চলে যাও, অর্থাৎ পিছনে হাত রাখছি আর পা দুটোকে ওই হাতে লাগাচ্ছি, এইভাবে করতে থাকো এই এক্সারসাইজটা। এই প্র্যাকটিসটা হচ্ছে সামনে হাইনি করতে করতে চলে যাও এই কোণ থেকে ওই কোণ পর্যন্ত। এই প্র্যাকটিসটা হচ্ছে সামনে পা তোলা, অর্থাৎ সাইড করে পা তুলতে হবে, সেটাকে হাত দিয়ে টাচ করতে হবে। এইভাবে করতে করতে এগিয়ে চলে যেতে হবে। অর্থাৎ দেখো কি করছি, সামনে পা তুলছি কাত করে আর হাত দিয়ে টাচ করছি, এইভাবে এই এক্সারসাইজটা করতে হবে। এই প্র্যাকটিস হচ্ছে কাত করে পা সামনের দিকে তোলা, অর্থাৎ একবার ডান পায়ে একবার বাঁ পায়ে, যে হাত যাবে তার উল্টো পা যাবে। এইভাবে এই প্র্যাকটিসটা করতে থাকো। এক্সারসাইজটা হচ্ছে কোণগুলো পাতা আছে, কোণের মধ্যে দিয়ে একবার ঢুকবে একবার বেরোবে, এইভাবে করতে করতে চলে যাবে। অর্থাৎ কোণগুলোর মধ্যে দিয়ে একবার ঢোকো একবার বাইরে যাও, এইভাবে করতে করতে এক্সারসাইজটা করতে হবে। আগেটা কি সামনে ফিরে করছিলাম, বাইরে যাওয়া ভিতরে যাওয়া, এটা হচ্ছে ব্যাকে একবার বাইরে যাবে একবার ভিতরে যাবে। অর্থাৎ দেখো একবার ব্যাকে বাইরে যাবে ভিতরে যাবে, এইভাবে ব্যাক করতে করতে চলে যাবে এই এক্সারসাইজটা বা এই প্র্যাকটিসটি। এই প্র্যাকটিসে দেখো কি করছি, কোনগুলো পাতা আছে কোনগুলোর ভিতর দিয়ে সামনের দিকে তাকিয়ে একবার ঢুকছি একবার বেরোচ্ছি, একবার ঢুকছি একবার বেরোচ্ছি, সামনের দিকে তাকিয়ে একবার ঢুকছি একবার বেরোচ্ছি, এইভাবে কন্টিনিউ এই প্র্যাকটিসটা করতে থাকো, অর্থাৎ এই ওয়ার্ম আপটা করতে থাকো। এবার এই কটা ওয়ার্ম আপ বা প্র্যাকটিস হয়ে যাওয়ার পরে এক জায়গায় দাঁড়িয়ে পাটাকে একবার ডান দিক একবার বাঁ দিকে নড়তে থাকবে। তারপরে করার পরে পাটাকে এক সাইডে নেবে আর একবার তারপরে এক সাইডে নেবে, এই করে দেখো আমি ভিডিওর মধ্যে কী করছি। তারপরে একদিকে কাত করে করো, কি করছি দেখো এবং সেইভাবে করো। এইভাবে করতে থাকো তুমি, একবার ডান দিকে নাও একবার বাঁ দিকে নাও, টেচ করো এইভাবে। আর তারপরে গিয়ে একটু হালকা স্পিডে একবার ডান দিকে যাও একবার বাঁ দিকে যাও, এইভাবে করতে থাকো। তারপরে কি করবে, হাতটাকে একটু ধরে 10 সেকেন্ড বা 5 সেকেন্ড হোল্ড করবে। তারপরে কি করবে, পিছন দিকে করে দেখো হাতটাকে কি করছি, একটা পাটাকে সামনে নিচ্ছি, যে পাটা সামনে থাকছে সেই হাতটা দিয়ে উপর দিকে তাকাচ্ছি আর ভরে দিচ্ছি। তারপরে গিয়ে 5টা করে করছি, এটা 5টা করে করছি, দেখো এটাকে 5টা করেছি, ভিতর দিকে ভরে দিয়ে আবার উপর দিকে দিয়ে দিচ্ছি। এইভাবে 5টা করে করো, এদিকে 5টা ওদিকে 5টা। এটা হয়ে যাওয়ার পরে পাটাকে সামনের দিকে নিয়ে আসো, নিয়ে এসে স্ট্রেচিং করো, দিয়ে তারপরে হাতের ভিতর দিয়ে পাটাকে ভরে দাও। ভরে দেওয়ার পর একবার এই পা করবে তারপর ওই পা করবে, করার পরে দেখো এবার হাঁটুটাকে ভাঁজ করে দুই হাতের মধ্যে দিয়ে ভরে দিয়েছি, ভরে দিয়ে হালকা একটু নড়িয়ে নিচ্ছি। এইভাবে দুই হাতের মাঝখানে ভরে দাও। তারপরে কি করবে, পাটাকে কাত করে ভরবে, ভরার পরে ওই পায়ে টাচ করবে 10 সেকেন্ড, অর্থাৎ ওই যে পাটা নিয়ে আসছো ওই পাটাকে নাক ঠেকাতে হবে। দেখো আমি কীভাবে নাকটা ঠেকিয়েছি, ওইভাবে তুমি নাকটা ঠেকাও, দিয়ে 10 সেকেন্ড হোল্ড করবে। দিয়ে তারপরে ওটা হয়ে গেলে পাটাকে ভাঁজ করে সামনের দিকে নিয়ে এসে কি করছি দেখো এইভাবে করবে, এইভাবে ভাঁজ করে করলে পরে দেখবে পাটা যে পায়ে টান ছিল সেই টানটা ছেড়ে যাবে। যে এই ছেড়ে যাওয়ার পরে এইবার তুমি যা প্র্যাকটিস করা দরকার প্র্যাকটিসটা করো। এইবার এক পায়ের উপর পা তুলে দিয়ে হালকা করে এই করো, দেখো একবার এই পা হয়ে গেলো একবারে। তারপরে হয়ে যাওয়ার পরে পাটাকে পিছন দিকে টেনে নাও, দেখো কি করলাম, এইভাবে করো। তারপরে হালকা একটু ধরো, এইভাবে ওয়ার্ম আপ করে এইবার তুমি প্র্যাকটিসে নেমে পড়ো।